দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়ে যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গার হালাইতো, কাজ কইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা ফাইনা ধরনের লাগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt শনিবার, শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতাম না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, এই জমানার যে নাই তা না, এটা দিয়ে আরো ফাঁকনা সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফা এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কেন ধরা। পেতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকে রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়া ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাইলেছেন আপনারা? রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা। এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা টান্দা কি রংসা ধরে ধরে খায় না। এক দল হইলো ডাইরেক্ট আল্লাহর লগে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুশরিকদের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারেও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাব। আমরা যারা ফিরসাব এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাবে মাথা না মুড়ির যদি সুইটটা না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন হনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা? আসেনি রে বালা 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 ফিরসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলে লরি কারে কয় সেই চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, ঝিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন। এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার কদিনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন না। আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দই বাবিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি। সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরা রয় হগলে রয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, আয় ছেলে আয় বসো, আরে তো বইব না।
আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে। তে ভদ্র ছেলেতে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। আমিন কন। হা আওয়াজটা করবে জোরে কন। তাহলে আমি নিজেও নামাজিও আয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তো আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম না। ফরজ কি বল না দাঁড়িয়ে শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফিল আছে আরাম করে বলবেন। হ্যাঁ শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, কথা মনে আসেনি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়া লান, এই যে এখন আপনারা এখনও আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরও সকলে মিললেও কয়, করিম ভাইয়ে গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়া লন, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না, ঠিক কিনা কম? এত না দান কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান। ফ্যাট বইরা খাইয়া সারছেন, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপর আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গেলাম তো এই গেলাম ও জায়গায় খেত কিনতে কিনতে কিতা কারবারটা কিতা, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর ভালো না, ভালা দরকার। কুদ্দুর চিন্তা করেন আপা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া? কি লাভ? আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিম ভাই। ওই করিম ভাইয়ের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতে। লাভ কিতা? তুই বড়বড়া, তুই যাবে টেহা কামাই, তুই যাবে টেহা কামাই বললি বিদেশ বিদেশে পাঠাবি তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কিরকম? তো রিক্সাওয়ালাইয়া রিক্সা বাইকা খারাপ, তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার ঘামটি বুঝা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তে উইট চালাইছে বাতাস করতে আছে, বাকু আমরা তাদের মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তো নাক ডাইকা ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে কোন তো করি, হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কোথাও কইলে তা এই দাউদ নবীর জমানার লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দলকে আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই, ওই আপনার ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা, কেটে আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো কা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেমনি কুদু চাইয়া দিতাম, নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি? অনেক কইস না, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না, কি কেমত রাজা, ঠিক নি রে? কি করিম বা
আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় দাও, আরে আমি এত্রি ফলাফাই থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াসে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল, এক দল হইল তারা খাইবই, এটি তো বাপ, এটি হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইলো খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইলো খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে। যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা, যারা খাইছে না, কেউ খাইতো কাম লাগলে ফিডালো। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো স্মৃতি অসুবিধার দল পিঠা লাম দেখবি সমান দেখবি। এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল পেড়াই, তোরা নিজেরা খাইছত্তা, কেউ খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বাবা শয়তান। এই অসুবিধার দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহন জিংনা দিয়া ফতফাত 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 কইরা কয়টা কি চালাউন যাইতো মোটরসাইকেলের মধ্যে, বাহিরে দেখলো এমনি আব্বাটা খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কেউ করুন ভাই কয়টারে ফাতলা ফাতলা ঘি চালাইলে ভাই, খারাপটি দেখলো কানে বাসিল আল্লো নল, ঠিক কিনা? এখানে খারাপি কইরা চাইছে ডাক দেও না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, এখন তোমরা মাহফিল দিছ, এই জায়গাটার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চায়, আর করিম ভাইয়ে যদি বাইতে ইয়া কয় কি তারে ভইচা গেছি গানি রে, বাইক থাহি না দেখা রে, সব বড় ইমাম সাহেব সবারে বাইকে ডাক দেন, কি আর গান ওমান করে এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে পয়ডা লাইলে কি গান করান সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহ রলি হইছে, এবার কানে আছে লাটে না, রোমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। আমি যে শক্ত কথাটি কই, এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে, দেখছে তুই হুজুরে, আরে বাপুরে আত আড্ডি নেই তো, তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান। কি তো করে বেড়ি কিতা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছেন আমারে, কি কামও লাগবো আমার? না হইলে আমি এমনি ধুম ধরে লাইলে আমিও তো পারি, না হইলে আমার কটা মরিদ বাড়বো, না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো, কিতা করাম আমি হাদিয়া? কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে গিয়া, কিতা করাম আমি টেহারা দিয়া, কিতা করাম আমি মুরিদ দিয়া? কি লাভটা আমার মুরিদের? আমি যদি জান্নাতে যাইতাম না পারি, আমি দুনিয়াত মুরিদ বাড়াইয়া কিতা করাম? আবার এই দুঃখটা তো কলজারা মানে না, কি করাম আমি মুরিদ দিয়া, কি করাম আমি টেহা দিয়া, যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায়? আমার একটা মুরিদও যদি না থাকে, আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম, আমার জান্নাতে তোমাকে স্বাগতম, তাইলে আমার কপাল, ঠিক কিনা? কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল। এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম, আমি যদি কই বেনামাজি আমি মুরিদ বানাই না, তাহলে মুরিদে কিতা কইব জানেন? আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয়, মুরিদ বানাই তো যাই না। করিম ভাই খেয়াল করেন, কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাবালা, টেহাবালা সিডি দিছে, সিডি আপনি আসেন, আপনার জন্য দরজা খোলা। হেবারা গিয়ে দেখে দরজা করে পুরা খোলা। হেবারে কি সম্মান করতে আছে, মর্যাদা দিতে আছে, অথচ হেবারায় সুদখুর। তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা, সিডি দিয়া তুমি দাওয়াত দাও, সিডি দিয়া দাওয়াত দাও, লুক ফাড়াইয়া নাও, তুমি হেবারার লেগে গেট করো, লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য, এবারে তোমার লেগে যথেষ্ট। এই কথাটি কইলে আর ভালো না?
আমার আর এত বালা দরকার নাই 35 বছর তো ওয়াজ করি অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ওয়াজ ইনশাআল্লাহ কি কমছে না বাড়ছে রে এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে নইলে ইয়কাল্লা সিজনে কাটা মাফিল করে কয় হুজুরের ওয়াজ আছে সকলে যে অজু টুজু করে গিয়ে সেটা বই হইতালিছে না বা আমার দিয়ে অহনো একাধারে মাহফিল হইতেই আছে আমি কি কইছিলাম নোয়াকান্দির তারা আমার দাওয়াত দাও তারা এদিকে আমার আনছে দুই কটা উচিত কথা হলো না লিখে ঠিক নি রে আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না আইলাম তোমরা উচিত কথাই কইয়া যান তোমরা ফাললে আনবা না ফাললে না আমি ওয়াজ করা বেগুন দিয়ে ঢুকতে হেগুলতে পারিব ফাললে আনো না হইলে দরকার ঠিক কিনা কও না সাদ্দাম তুমি কইলে এটা আবার মনে করো না যে হুজুরের মধ্যে দাওয়াত বিচারে এটা মনে করো না ভাইও মায়া লাগে আপনার আমার এলাকার মানুষ আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি আপনার এগুলো কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক হয়ে যে ওয়াজ করায় তো সেই তুলনা আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ আমার তো সহ্য হইতো না এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে একটা লোক আপনারা জাহান্নামও গেলে আমার লাভটা কি কেন আমার তো কলজার মানতো না রে এই মানুষটা আমার দাওয়াত দিয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরেতে করতে করতে মানুষ আইয়া পড়ছে আমার ওয়াজ শুনতে বিলে আমি কেতরা হুজুর আমার যে এই দায় আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি না আইতেন এটা এক বালা আছে কারণ আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমিও যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই আমি ফারি আমিও ফারি এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইল শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায় কিন্তু ভাই আমার এই যে ধরব আল্লাহ এই তুই ভক্ত হইছিস এগুলা আকর আকার আল্লাহ যখন কবে আকর তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে হোমিও ডাক্তারের কাছে গেলে এনা কয় জিভ বারবার করে আমি তো মনে করছি হ্যাঁ তা রাগ করোনার লগে লগে আল্লাহ জিভ বারো জানাবো ধরে টান দেখে ভাই ক্যাসিয়ার না ক্যাসিয়ার তাহলে কথা শিখছে তাহলে ফুস দে একটা জিভ বারো কাটটা লাই বাবা আবো আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও মসজিদ করছেন সুন্দর আমার পছন্দ হয়েছে আপনারা কয়েকটা ঘর মিললা মসজিদ কইরা আরেক জালাত পড়ছে এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে এটা দুই গুল দিয়া ধার চুরি মসজিদ রইল দুই গুল দিয়া ধার চুরি দুই গুল দিয়া ধার মসজিদরা যেই ফেল যায় দুই ফেল কাটটা যায় এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব আবার বিপক্ষে গেলেও সারাবেড়া করে নেব মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কয় না তুমি বুঝছো না রে আব্বা ও নোয়াকান্দির আব্বারা কলজার টুকরা যুবকেরা রে তোরা বুঝছত রে এবার তো নামাজ মসজিদে যে পড়ছ একদিন পট করে মইরা গেছো মুরব্বী আব্বা মইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব আরেকবারে গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা হ্যাঁ গিয়া কইব কেডা রে তুই কইব আমি কেডা তোমার দরকার কি আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম হ্যাঁ বেড়াই চিল্লাম দিয়ে কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম কয় তুমি কেডাইডা আমি নোয়াকান্দি মসজিদ রায় না কয় তুমি হেন আইসো গিয়তা কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না আমি মসজিদও আপনাকে ছাড়ব না আমি মসজিদ ছাড়ছেন না ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন ও সাদ্দাম আয় 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 সাদ্দাম রে ও সাদ্দাম ও আব্দুল করিম আসো 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 মসজিদ ছাড়ছো না আমি মসজিদে তোমারে ছাড়তাম না এটা গেল পক্ষে আবার বিপক্ষে কোনটা যখন আপনি মসজিদের সামনে দিয়ে একটা যাইয়ান গরুর লাগিয়া গাছ তুলতেন জহিন লইয়া আনেন মাছ ধরতেন নদীর দিকে যান
আজান পড়ছে, ইমাম সাহেবের ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান, আপনার সময় কুলাইছে না, মসজিদারে ড্যাম কি আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনারে চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাত যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান। আমি নিজে সাক্ষী, আজান হুন্যা বেড়া লেল্লারাইয়া গেছে গা, এবার আরে সাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু সাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না, আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি, গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল করে যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া, এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝালাও, তোমরা ব্যবসা ভাবি যেমনি বুঝালাই, পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নমুনা দেখলে কইতাম পানিতে বিড়ি খায়, হ্যাঁ তার ঠোঁট দেখলে কইতাম পানিতে বিড়ি খায়, ওষুধ বে ঠোঁট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠোঁট দেখে কইলাম পারি ওষুধ বে বিড়ি খায়, পল্লী চিকিৎসক তো। মার হাবা কয় না তো আইও। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কোথাও রজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব জিজ্ঞেস মজুখানার এই অবস্থা কেন? ওই যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে ধর। অজুখানা এতদিন ধরে লয়ে বই অরিস, আমার কাছে খারাপ লাগছে। একটা আল্লাহর ঘর মসজিদ, এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো, ওর মাহফিলটা ফাওড়া দিলে বুঝালাই মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ করলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিবে, আমার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি, অহনো দা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনো দা আম্মা লেফুন্না ঘরটাতে হতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহিতে 2-3টা ফ্যান কিনুন লাগবো, বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দেওয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগে এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি করে মন থেকে খাস করে দোয়া করা, আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আলাপ, দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান, তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছিল, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা, আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতেছে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি থুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট নেওয়া গেল। তাইলে বোঝা গেল কাঁদেরা বাড়ে বেশি, যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কর? যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাইয়ে ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি তো একটা বড় মসজিদ করতে আছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। এইভাবে যাওয়া পড়লে তোদের গাড়িটা থামাইয়া নাই না চাইয়া যাইয়া মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে আর অকল বলা বাসাম কয় বছর মার হাবা কর না কেন? ওই সাদ্দাম বেতানি দেখতে আইছে কি কারবার জড়াই দিচ্ছে। আমিন বলো। তো মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লেছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য
একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইছেন, কথা হইল যে উঠন না এবার শুরু করে এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উঠে তুমি উঠবে না মাহফিলতে? আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। ঝাড়ের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানা। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার লয়ে করছে বাহিক আমরা শেষ করে দেব। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে করিম ভাই, এবারে ঠেলায় কাম শেষ করে লায়। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? হ্যাঁ কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি উঠতেন আপনি? হলে মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্বে লইয়া কাজদার করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, তারপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো। আমিন। জোরে বলো মারহাবা। মারহাবা। এটা জোর হইলো 50,000 টাকার মারহাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোক কই মানবো? জোরে একটা মারহাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। মারহাবা। ঠিক আছে সবাই কোন আমিন। আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির হন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার সারা রাখে না, লুনাই ধরে যাবো গা, মসজিদরা ঘিরে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগবে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দেওয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছে? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না? আচ্ছা আমি 20,000কে আপনি 10,000 কোন কিনতে না, 10,000-এর ফাল্লাই দেয় না কই? এটা ফাল্লাইব না, মানে গুস্ত দিয়ে খান, এবার কই নিরামিষ দিয়ে দুগুলো খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতিরবালা এর লেগে করিম ভাইয়ের রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করতে চাই দিয়ে কিতা করবে কইলাম না এতক্ষণ লাগাই কত ও এটা তো খুশির কথা, এটা দিতে এবার হাতে লই না, এবার এবার 10,000 হাত যেন আমি লইছি টিয়া এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না। এটা 20,000 বসান, 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000। 50 আর বীজে হয়ে গেছে 70,000। কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। পাওয়ে যে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম, মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়াজে ইয়াফাসাই রাখছে, সে আরো বইয়া নামাজ পড়ে। কো আপনি? আরে আবুল বাসার সাপ নি আপনি? আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন, এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা আপনি না তখন মুহস্ত করাইলাম আপনার দেখছো তুই ফরা বুঝ নালাইছে। আচ্ছা এবারে পারতো না এই মুক্তার সব কর কত আর তাড়াতাড়ি করবেন, সময় দিতেছে না। আপনি কি মুহূর্ত করে আনছিলেন? পরে দিব, অবশ্যই দিবেন, পরে দিবেন। কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন। আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে হ্যাঁ মুক্তার কিনা শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব 10,000 টাকা। বলো তাহলে হ্যাঁ 50 আর 20 70, শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80,
আরো 10 দৌড়না আছে রে, কি নাম? হাজি মোহাম্মদ সাদেক। এই গ্রামে বাড়ি চৌধুরী, ওই পাশে বাড়ি না? চৌধুরী কান্দি। ইয়া এখন কত না ইয়ে হয়েছে আমরা? তো এটা কি তোমরা কম যে আবার 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো? তোমরা কইলে পারবো, তোমরা কইলে যা তোরার মুহেতে দেখো আওয়াজ বার কোথায় তোমার এটা আনসার দিয়ে ধরন লাগে না? তো তোরা না ধরলে আবার টেহা দিব। ধরছে আপনাকে, ধরছে। মাশাআল্লাহ আমরার হাজি সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে কত? 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ, সবাই কো আমিন। মাশাআল্লাহ, খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব। খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো। প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো, আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ একটা লোক চাইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও, তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। একটা লোক 10,000 টাকা নাই করিম ভাই, একটা লোক নাই এই গ্রামে 10,000 টাকা দেউন না। যারা দেউন না তারা আইসা না, আইসে আইব কেমনে? আইলে যদি টেহা দেওয়ান লাগে এটা বুকে বুঝি টেহা জমাই এখন যাইব, যখন পানি উঠটা সেটা টেহার ফোটা বেড়ায় বাইয়া উঠবো, তখন টেহার পাইবা টেহা কি জিনিস। পারবেন নি একজন 10,000? দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও, আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না। আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না। একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না। আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে। সামর্থ্যের দরকার কি? সেদিন লালমাই এক মাহফিলও গেলাম, এক রিক্সাওয়ালা আন্য 10,000 টাকা দিয়া লাইছে, কইছে আর কি ওয়াদা করছে। আমি তুমি কিতা করো? রিক্সা চালাই। আমি কেমনে দিবা? হুজুর এটা বুদ্ধি করে আইছি ঘরতে। আমি কেমনে বুদ্ধি করছো? বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600, 600 হইলে বছর হয়ে যাবো গা কত? 6-12 48, হ্যাঁ 6-12 কত? 72। তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি। এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে কইছে। মারহাবা কয় না তো? মারহাবা। একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন? কঠিন। একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেবো, পরে দিব। 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন, কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন, তারপরেও দেন। আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন নি একজন? পারবেন? 10,000 টাকা কই এলাম যে 10,000 পারেন না, 5,000 কে আছেন একজন দাঁড়ান তো যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দা ওই যে একজন ভাই মাশাআল্লাহ বুঝে কষ্ট করে দাঁড়ান, হাজি আবুল কালাম ভাই না? কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাত তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, ইন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমিন। আমিন। মাশাআল্লাহ। আর আছেন নি কেউ 5,000? আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ আল্লাহ তুমি মানুষ রে মানুষ দেখ, এই 5 টিকা নোটের 10 টিকা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিকা নোট পর্যন্ত আছে, 10 টিকা নোটও আছে, 100 টিকা, 50 টিকা, 20 টিকা, এই থুবাইয়া থাবাইয়া 35 টাকা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ যা বোধ হয় যে এটি কামাই হয়েছে পকেটে করে আনছি, বাইক গেলে জানি কি বিপদ হয়, কি টেহা কো টেহা বার। হ্যাঁ পারবো, এবার সইতে করতে পারবো, ওটা নমুনা এখন। আল্লাহ আহ আহ আল্লাহ আমি খুব খুশি হয়েছি। আল্লাহ রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়া মাইরা মাইরা বন্ধ করিয়া যে
যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1000-এর উপরে আছে, আরো 4000। মারহাবা কোন না, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনীর কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া পকেটও লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাগব, এটা ক্ষতি বাইরে। ব্রাজিল কি অস্ট্রেলিয়া নি, এটা অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই, খেলা মনে করেন না, মনে করেন আইলির ভিতরে মাহফিল। এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাভ ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে? ও আমি একটা কথা না কই আলাইছি, যেই উছিলা মসজিদের কামটা আমরা শেষ করে লাভ, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেও, আমিও ইনশাল্লাহ 5000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না? পূর্বপাড়া আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটু ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছো তুই? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 15,000। বিল্লাল ভাই কো? আর 5000 কালকে দিয়া লাগবো। আরে বাবুরে, করা দৌড় না রে। অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর এবার হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমনি যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কোন না কেন? বেড়াই 5,000 টাকা আরেকজনের 15,000 হয়ে গেছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 হইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত ফুরা গেছে গা, 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম। এরপরে এবারে 5 গেছে, এবারে 10 দেওয়ানের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত, আপনি বললাম 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই এলাম নাকি? ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হাসা করে কোন আপনি? আপনি ফোর্সে ফিরে কই তুই আপনি কিতাব না হইলে কিতা? আপনি যে পুরা ভাব দেয়, আপনি চেহারা 10,000 দিবেন আপনি? ফলাইনে ঠিক করে লাইছে আপনি, আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আচ্ছা আমি যখন কথা কইছি আপনি হালাইতো না, এটা যা। জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর, নিয়ত আছিল 5,000, হইয়া গেছে ঠেলার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বড় মারহাবা। আর একজন লোক পারবেন নি 5,000?
ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জামাই। তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হলো। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন। সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করস কালকে জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। হ্যাঁ জামাই ভাই, এত মনে করতে পারে জামাই বুধ এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়া। মার হাবা বলো। আমরা জামাই দিয়াল। হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনাবে। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই? জামাই আর আসেনি এই গ্রামে? স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুমধরে রয়েছে কিন্তু। আপনারা বাইর যেতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ 1,30,000 হয়েছে। আল্লাহ হ্যাঁ আসেননি একজন 5,000। জামাই ওনার হৌরন, সমুন্দি ওনার সালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কই আলাইছি আল্লাহ নাইও 5,000 ফাটতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যায়, লাগবো মসজিদার। এটা কাম ঝুলাই রাখুন যেত না। আর আমি আইয়ার নাই, আমি পরে খবর লাম সাদ্দামতে। ফাটছেন নি একজন? ফাটবেন নি একজন? 5,000। আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে। 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে। ইনশাআল্লাহ সাদ্দামে কিতা করো তুমি? আমি এমনি কৃষিকাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদুল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম। আলম আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না? আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক। দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। ও মাশাআল্লাহ, 2 জনের নগদ রে। মার হাবা। উঠতেন না, উঠতেন না, একটু বল শেষ। আমরা এখন দোয়া করালাম। আর কে আছেন? 10,000। 1,000 1,000 60 জন হয়ে গেছে গা। 1,000 টেহাও দিতেন না গ্রামের মসজিদ। এখন না দিলে নাই, পরে দিয়েন। কে আছেন 1 নম্বরে? 1,000। এই উডনের জুড়া করলাম, তারা তুলছে। একটা ফলো উঠছিল, যে ফলটা উঠছে তেবার আইয়া বইয়া লাইছে। অহন মুরব্বীরা উঠতে দেখাইতেছে। ক্ষতি করেন না। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1,000 হয়ে গেছে 5 জন। বলেন মার হাবা। আর মাত্র 15 জনে 1,000 টাকা করে দেন। আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1,000 টাকা করে দিলে আমার অনুরোধ। আপনার কষ্ট হইলেও দেন, আমার কথা